এই হলো শরীয়তপুর গ্রাম। আর এখন যিনি হেঁটে আসতেছে তার নাম হচ্ছে সোহম সরকার, আর যিনি বেঞ্চের উপরে বসে আছে তার নাম হচ্ছে মোতালি। কি রে মোতালিব, এই জায়গায় বইসা বইসা কি করতাছস তুই একলা একলা? আরে সোহম বন্ধু, কি আর করমু ক, কোনো কাম কাজ নাই, এর লেগে বইসা রইছি আর কি এই জায়গায়। তাইলে মোতালিব, তোরও তো কাম কাজ নাই, আমারও তো কাম কাজ নাই। শুনছি মজুমদারে নাকি ওইখানে তার পুষ্কুনি আছে, ওইখান থেকে পুষ্কুনি বিক্রি করব মাছ সহকারে। চল তাইলে দুইজনে একটা পুষ্কুনি কিনা ওইখান থেকে মাছ ধইরা মাছ নিয়া বাজারে বিক্রি করি, তাইলে কিছু পয়সা কামাইতে পারবো। সোহম, তুই তো কথাটা মন্দ কস নাই রে ভাই, কিন্তু মজুমদার তো লোকটা বেশি সুবিধার না, যদি কোনো গাবলা করে। আরে আয় বেডা, কিছু হইব না, আমরা তো টাকা দিয়ে পুকুর কিনবো, এর মধ্যে কিসের গাবলা করব, সমস্যা নাই, আয়। তা তুই যা ভালো মনে করো, চল তাইলে একটা সুযোগ নিয়েই দেখি কি হয়। এইটা হইল মজুমদারের বাড়ি। সে চিন্তা ভাবনা করতেছিল যে তার পুকুরগুলা কিভাবে বিক্রি করা যায়। হায় রে, এতগুলা পুকুর আমার উন পর্যন্ত একটু বিক্রি করতে পারলাম না। যাই একটু মুদি দোকানের দিকে, যদি কোনো কাস্টমার পাই ওইখানে বসে গিয়ে তাহলে বিক্রি করে দেব। কি ও সোহম সরকার, লগে আবার মোতালিব লই আইছ, কিছু কি কইবানি তোমরা দুইজনে? যদি কিছু বলার থাকে তাইলে বলতে পারো, সমস্যা নাই। আসলে হইছে কি মজুমদার সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল, যদি সাইডে একটু আইতেন। চলো তাইলে হুনি, তোমরা দুইজনে কি কইবা, হঠাৎ কইরা আমার কাছে আইলা যে? মজুমদার সাহেব এইখানেই দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছিল আর কি। আপনি নাকি এই পুকুরটা বিক্রি করবেন, এর লাগে আর কি আইছিলাম আপনার কাছে। তা অবশ্য তোমরা ঠিকই শুনছো, পুকুরটা আমি বিক্রি করব। তবে আরো একটা কথা আছে, পুকুরের দাম কিন্তু পুরা 20,000 টাকাই দিতে হইব। তাইলে ওই কথাই রইল মজুমদার সাহেব, সারা রাত মাছ ধইরা সকালবেলা মাছ যা পামু সব বিক্রি কইরা তারপরে আপনার 20,000 টাকা আপনারে বুঝাই দিয়া দেবো আমি। তা দিও, সমস্যা নাই, তাইলে এখন আমি যাই। তাইলে চল মোতালিব, মাছ ধরা শুরু করে দিই আমরা। ওরে সোহম রে, তোর পিছে দেখে এটা কি, তাড়াতাড়ি ফলা এইখান থেকে। ওরা দুজনে কইলো মাছ বিক্রি করে টাকা দিব, দুপুর হয়ে গেল খবর নাই, যাই দেখি কি করে ওরা দুজন। মোতালিব বন্ধু, কাল কাজে জানে চাইছি রে, এইটাই অনেক। ভাবছিলাম কি আর আমগুলোকে ওই লোডা কি এটা। কি রে সোহম, তোরা কইলি যে আমার পুকুরে মাছ ধরবি, এখন তুই তোরা এই জায়গায় বয়ে রইছস? আরে মিয়া, আপনি রাহেন আপনার মাছ ধরা ধরি, যে জায়গার থেকে আমরা বাইক চাইছি কালকে আপনার পুকুরের সামনে মিয়া, যে ভয়ঙ্কর একটা পেতনি দেখছি আমরা, জানে যে বাইক চাইছি, এইটাই অনেক। হায় রে কপাল আমার, এতদিন পরে ভাবছিলাম যে পুকুরটা বিক্রি হইব, কি হয়ে গেল গাইডা, টাকা পয়সার অভাব আমার। হায় রে মজুমদার সাহেব, আপনি এটা একটা কথা কইলেন, আপনার কি মিয়া টাকা পয়সা জায়গা জমি কম আছে নি মিয়া? খালি হুগান কিনলে গা যান মিয়া, বাসায় যান আর দেখেন গা যায় অন্য কাউরে বিক্রি করতারেননি, আপনি তো মিয়া আঙ্গুরে মারতে লইছিলেন।